কোরবানি করার পরে আমাদের যে সুন্নাহ নিয়মটা সেটা হচ্ছে গোশতটাকে অন্তত 3টা ভাগ করে, এটা আল্লাহ রসুলের তরিকা, আল্লাহ রসুলের নির্দেশ, এটাকে সুন্নাহ বলে। এটাকে 3টা ভাগ করা, একটা ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেওয়া, আরেকটা ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, আরেকটা ভাগ নিজেরা ফ্যামিলির লোকেরা খাওয়া। এখন অনেকে আগে নিয়ত করা থাকে কোরবানি দিমু, যে গোশত ডইব ফ্রিজে ঢুকামু, সারা বছর পোটা কইরা কইরা কি মেহমানদারি করুম, নিজেরা খামু চলমু। এখন এই সিস্টেমের কোরবানি চলে। আসলে কি এটা কোরবানি? আধো এটা কোরবানি না। কোরবানি তো অনেক বড় বিষয়, সন্তান জবাইয়ের মাধ্যমে কোরবানি এসেছে, আর আমরা সাধারণত কয়েক হাজার টাকার মায়াটা ত্যাগ করতে পারবি না। কোরবানিটা দিয়া গোশতটা কখন ফ্রিজের মধ্যে সেভ হয়ে যায়, গরিব দুঃখী ঘুরা চলে যায়, আত্মীয় স্বজন ঘুরা চলে যায়। পেয়ারে হাজিরিন, আমাদের দায়িত্ব বলে দেওয়া, আমাদের দায়িত্ব আপনাদের কর্ণে পৌঁছে দেওয়া, সত্যটা গ্রহণ করা না করা আপনাদের বিষয়। অন্তত গরিব দুঃখীকে কিছু দিয়েন, আত্মীয় স্বজনকে কিছু দিয়েন, খাওয়ায়েন। শুধু এই নিজেরা জমা করে খাওয়ার নাম কোরবানি না। খাইতে পারবেন জায়েজ, কবুল হওয়াটা আসল বিষয়। এই জন্য এই জিনিসটা করবেন। আল্লাহ তো আপনার ভিতরের অবস্থাটা দেখে যে আপনি এই গোস্তর মায়াটা ছাড়তে পারেন কি পারেন না। আপনি তো এই গোস্তর মায়াটা ছাড়তে পারেন না, নাইলে 20 কেজি 30 কেজি 1 মণ গোস্ত হয় এক ভাগের মধ্যে, এই গোস্তটার মায়াটা আপনি ছাড়তে পারেন না। আত্মীয় স্বজন আপনার বঞ্চিত, গরিব দুঃখী ফিরা যায় বঞ্চিত। আর ইব্রাহিম নবীও তো মানুষ ছিলেন, উনি তো সন্তানের মায়াটা ছাড়ছে আল্লাহর জন্য। আমরা তো সাধারণত কিছু গোস্তের মায়া ছাড়তে পারি না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে ফেলি। পেয়ারে হাজিরিন, এটা করবেন না, এটা করবেন না। আল্লাহ তাআলার দরবারে যদি একটা কোরবানি কবুল হয়, আপনার নাজাতের জন্য এটাই যথেষ্ট হবে, এটাই যথেষ্ট হবে। আর কবুল না হলে জীবন ভরে কোরবানি দিবেন, কাজে আসবে না, কোনো কাজে আসবে না। বাংলাদেশের সর্বসেরা গরুটা উটটা কিনা দিবেন, কবুল না হইলে জাররা পরিমাণ মূল্য নাই। আবার আপনি একটা খাসি দেন, একটা বকরি দেন, একটা ছোটো গরুর ভাগ দেন, যদি দয়াল আল্লাহ দয়া করে মেহরবানি করে আপনার নিয়ত ঠিক থাকে, যদি কবুল করে, এটারই দাম। বড় গরু ছোট গরু এগুলো বিষয় না, আসল হচ্ছে নিয়ত। একমাত্র কোরবানি হবে আল্লাহর নামে, আল্লাহর খুশির জন্য। এবং কোরবানির পরের বিষয়গুলো আল্লাহ রসুলের সুন্নাহ তরিকা অনুযায়ী করবেন ইনশাল্লাহ। যার সাথে ভাগটা দিবেন একটু তাহাকিক করে নেবেন, একটু যাচাই বাছাই করে নেবেন। এটা তো বুঝিনি, এভাবে আমরা এগুলো বলা ঠিক না। যাদের অন্তত টাকা পয়সা সব কিছু ঠিকঠাক আছে, তাদের সঙ্গে ভাগটা দিতে চেষ্টা করবেন বেশি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এবং কোরবানি হবে শুধু আল্লাহর নামে, অমুকের পক্ষ এগুলো সব 2 পক্ষ হবে। আর শুধু নাম হবে একমাত্র আল্লাহর নামে কোরবানি করবেন ইনশাল্লাহ। তবে চেষ্টা করবেন সুন্দর সামর্থ্য অনুযায়ী সুস্থ সবল ভালো একটা কিছু দেওয়ার জন্য। ওই মেরা ধরা একটা মরা ধরা আইনা খালি দিয়া দিবেন, আল্লাহ সব বুঝে। আর কোরবানিটা ওয়াজিব কার উপরে? আমি বলতেছি আপনাদেরকে, কয়ে কিছু সময় নিয়েছি। কার উপর ওয়াজিব, এই জিনিসটা খুব খেয়াল করে শোনেন যে কার উপর কোরবানিটা ওয়াজিব। কোরবানিটা আপনারা জাকাতের মাসালা আর কোরবানির মাসালা একই। এখানে একটা জিনিস পার্থক্য, কোরবানির ক্ষেত্রে 1 বৎসর সম্পদ থাকতে হয় না, আর জাকাতের ক্ষেত্রে 1 বৎসর 52.5 ভরি রূপার দাম অনুযায়ী টাকা পয়সা 1 বছর আপনার কাছে থাকতে হয়, এটাই পার্থক্য। এখন আপনি হিসাব করেন বর্তমান মার্কেটে 52.5 ভরি রূপার দাম কত আসে, এটা তো আমি হয়তো বা জানি না। 1 ভরি রূপা কত, যদি 50-60 হাজার টাকা হয়, অথবা এর কমও হইতে পারে। এই পরিমাণ টাকা পয়সা যার জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ তার কাছে থাকবে, তার আয়ত্তে থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব। অথবা তার কাছে এখন ফ্যামিলিতে আছে এই 50-60 হাজার টাকা অথবা 52.5 ভরি রূপার দাম, এটা আপনার ব্যবসা ক্ষেত্রে হোক, হাত ক্যাশ হোক, ফসলের উপর হোক, যে কোনোভাবে এটা আপনার আছে, ঋণফিন নাই, আপনি কোরবানি দিতে হবে। আর এই পরিমাণ অর্থ থাকার পর যে কোরবানি দেবে না, আল্লাহ রসুল বলেছেন তারা যাতে ঈদগাহ মাঠে না আসে। আল্লাহ রসুল তাদের উপর রাগ করে বলেছেন, এই ধরনের লোক যারা সামর্থ্য থাকাকালীন কোরবানি দেয় না, তারা যাতে এই ঈদগাহ মাঠে না আসে, তারা যাতে ঈদের নামাজ পড়তে না আসে। কতটুকু কষ্ট পাইলে, রাগ হইলে আল্লাহ রসুল এই কথাটা বলেছেন। এই জন্য পেয়ারে হাজিরিন, যাদের সামর্থ্য আছে
কোরবানি দিবেন ইনশাল্লাহ শুধু আল্লাহর নামে দিবেন, আল্লাহর খুশির জন্য দিবেন। আর যেভাবে বলেছি ত্যাগ, কোরবানিটা হচ্ছে একটা ত্যাগ, বিসর্জন। আর যত বড় গরুই দেন, উটি দেন, যদি নিয়ত ঠিক না থাকে, গোস্ত খাওয়ানোর নিয়ত থাকে, কতক্ষণ বানানো হইব, কতক্ষণ রান্ধুম খামু, এই ধান্দা থাকে ফ্যামিলির, কাজ হবে না। এই জন্য শুধু আল্লাহর জন্য দিবেন এবং নিয়ত ঠিক রেখে যে আল্লাহ তুমি সম্পদ দিয়েছো, তোমার জন্যই সম্পদ খরচ করতেছি কোরবানির মাধ্যমে। এই যে ত্যাগ, এটাই আল্লাহ কবুল করবে। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে বুঝার তৌফিক দান করুক এবং সঠিকভাবে কোরবানির যে আমল করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ে নাই, 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন।